হ্যালো এভরিওয়ান, সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আবারও আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যাব লালবাগ কেল্লায়। এর জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমার ফ্রেন্ড সার্কেলরা দুই একজন করে বাসায় আসতে শুরু করেছে, কারণ আমরা সবাই একসাথেই সেখানে যাব। তারপরে আমরা সেখানে গিয়ে দেখেন কিছু ছবি উঠিয়েছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই ছবিগুলো যখন আমি অ্যাড করতেছিলাম তখন কিন্তু আমার ওই লালবাগ কেল্লার জায়গাটার কথা খুবই মনে পড়তেছিল, কারণ আমরা সকলে সেখানে অনেক মজা করেছিলাম, অনেক খাওয়া দাওয়া করেছিলাম, অনেক ছবি তুলেছিলাম, অনেক ফানি করে কথা বলেছিলাম। ভালো লাগছিল জায়গাটা। দেখেন এই যে এখানে আমরা এখন যেখান দিয়ে আমি যাচ্ছি এর পাশেই এই যে এটা হচ্ছে ওই যে সুড়ঙ্গ, গোপন সুড়ঙ্গ যেটা, সেটাই কিন্তু এই যে আমি এখন যাচ্ছি। দেখেন এই যে এখানেই হচ্ছে সেই গোপন সুড়ঙ্গের রহস্য। তবে এর ভিতরে এখন ঢুকতে দেওয়া নিষেধ। দেখেন ওই সাইডের দিকে তালা মেরে রেখে দিয়েছে, কারণ জনসাধারণের এখানে প্রবেশ নিষেধ। জানি না কেন নিষেধ। এই যে তো ভিতরে তো আর ঢুকতে পারছি না, এর জন্য বাহির থেকেই ক্যামেরাটা ধরেছি। যতটুকু দেখা যায় ওই যে দেখছেন গলি মতন, ওটাই হচ্ছে সুড়ঙ্গর মুখ। তো আমরা ভিতরে তো দেখতে পেলাম না, তার জন্য কি করলাম, একটু বাহিরে আবার বের হয়ে আসলাম। তারপর আবার সামনের দিকে যাচ্ছি, দেখছি, ঘুরছি। খুবই ভালো লাগছে জায়গাটা, প্রকৃতির সৌন্দর্য মোড়ানো মনে হচ্ছিল। সেখানে কত ফুল, যে কত রঙের ফুল, দেখে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর আমার ফ্রেন্ডরা তো যে যাওয়ার মতন যত খুশি তত ছবি উঠাচ্ছে, গল্প করছে। তো সর্বোপরি যেটা বলা যায় যে সেখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। দেখেন আমি এখন একটা গাছের পাশে দাঁড়িয়ে আছি, সেখানে কিছু অনেক ছবি উঠিয়েছিলাম। কি বলবো, জায়গাটা গিয়ে আমার খুবই ভালো লাগতেছিল, খুবই। তো আমি বেশি কিছু ওখানে ভিডিও করতে পারিনি, কারণ কি বলবো, সেখানে ভিডিও করার মতনও দেখছি যে এই শুধু প্রকৃতি আর ঘরবাড়ি আছে, কিছু পুরাতন ঘরবাড়ি, আর ওখানে একটা কবর আছে, পরি বিবির কবর। সেটাও আমি ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওতে সেটা নেই। আমি অন্য আরেকটা ভিডিওতে পরি বিবির কবর এবং পাশে আরও 2-3টা কবর আছে, সেই সম্পর্কে আমি আপনাদের বলবো এবং নেক্সট ভিডিও আমি সেটা আপলোড করব। আর এই দেখেন এখানে কত বড় একটা এবং গভীর পুকুর, কিন্তু এই পুকুরে পানি নেই। পানি নেই কেন জানি না, তবে পুকুরটা এত গভীর, উপর থেকে দাঁড়িয়ে দেখতে কিন্তু আমার বেশ ভয় লাগছিল। তবে সাহস করে দাঁড়িয়ে পড়লাম পুকুরের পাশে এবং কিছু ভিডিও করে নিলাম। তার জন্যই আমি আপনাদেরকে এই গভীর পুকুরটা দেখাতে পারছি। এখানে কিন্তু অসংখ্য মানুষ এসে ভিড় জমিয়েছে এই লালবাগ কেল্লাটা দেখার জন্য। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।